তো স্প্রিংয়ের যে তোমরা সূত্রটা দেখলাম, তাহলে তার একটা অঙ্ক করে নেই। দেখো প্রশ্ন, 10 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে একটা স্প্রিংয়ের উপর পড়ে স্থির হয়ে যায়। স্প্রিং ধ্রুবক কে এর মান দিছে জুল পার মিটার স্কোয়ার, যার একক। সেটি কতটুকু সংকুচিত হবে, অর্থাৎ আমরা এক্স বের করব। সংকুচিত কতটুকু হবে সেটা হচ্ছে এক্স দ্বারা চিহ্নিত করা হয়। তো আমরা এক্সটা এখান থেকে বের করতে হবে। আগে আমরা প্রথম অংশটুকু করি। দেখো 10 কেজি ভরের একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে স্প্রিংয়ের উপরে এসে পড়ছে। সো সে যখন পড়বে তখন তার মধ্যে একটা গতিশক্তি থাকবে। এই বস্তুটার গতিশক্তি আমরা আগে বের করে নিতে হবে। সো বস্তুটির গতিশক্তি ই কে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। হাফ এম এর মান হচ্ছে 10 কেজি আর বেগও হচ্ছে 10। সো এখানে আসতেছে 500 জুল। সো বস্তুটির গতিশক্তি ই কে হচ্ছে 500 জুল। সো যখন এই বস্তুটা স্প্রিংয়ের উপর পড়বে তখন এই গতিশক্তি নিয়ে পড়বে। তখন এই গতিশক্তি নিয়ে পড়ার পর কি হয়েছে, বেগ শূন্য হয়ে গেছে, অর্থাৎ স্থির হয়ে গেছে। বলতেছে স্প্রিংয়ের উপর পড়ে স্থির হয়ে যায়। তাহলে তার এই শক্তিটুকু কোথায় গেল? তার এই শক্তিটুকু সম্পূর্ণ এই শক্তিটুকু স্প্রিংটাকে সংকুচিত করবে। স্প্রিংটাকে সংকুচিত করার পিছনে ব্যয় হবে। সো এখানে স্প্রিংয়ের মধ্যে যে শক্তিটা সঞ্চারিত হবে সেটা হচ্ছে এই 500 জুল। সো আমরা জানি স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তি ভি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই শক্তিটাই স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত হবে। তাহলে বির মান হচ্ছে 500। এখানে বি বলতে কিন্তু বেগ বোঝাচ্ছে না, এটা হচ্ছে এই সূত্র থেকে আমরা লিখছি ভি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। জাস্ট এনার্জি প্রকাশ করতেছে। এখানে কে এর মান দিছে সো এখানে 2 দ্বারা এটাকে ভাগ করলে হবে 2 পাশে 10, তারপর এখানে শূন্য থাকবে 4টা, 2 3 4। সো এক্স স্কোয়ার ইকুয়াল, সো আমরা এখানে এক্স স্কোয়ারের সাথে 50,000 ছিল, এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, গুণাকারে ছিল, ভাগ হয়ে গেল, 500 নিচে চলে যাবে। তারপর এক্স হবে এই রুট ওভার 500 ভাগ 50,000। সেখানে হিসাব করি আমরা, হিসাব করলে আসছে 0.1, অতএব এক্স ইকুয়াল 0.1 মিটার। অর্থাৎ এই বস্তুটা কোনো একটা বস্তু, এটা স্প্রিংয়ের উপর পড়ছে। এই স্প্রিংয়ের উপর পড়ার কারণে যে গতিশক্তিতে পড়ছে আমরা আগে সেই গতিশক্তিটা বের করলাম 500 জুল। এই গতিশক্তিটা এখানে পরে যখন স্থির হয়ে যাবে তখন এই স্প্রিং এই শক্তিটা অর্জন করবে। তাহলে আমরা জানি স্প্রিংয়ের অর্জিত শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, ভি ইকুয়াল, তাহলে বির জায়গায় আমরা 500 বসাইলাম। তারপর কে এর মান তারা দিছে প্রশ্নে, সেখান থেকে আমরা কতটুকু সংকুচিত হবে অর্থাৎ এক্স এর মানটা আমরা বের করে নিলাম 0.1 মিটার। তোলা হলে তার ভেতরে কি পরিমাণ বিভব শক্তি জমা হয় এখন সেটাও আমরা বের করতে পারি। বুঝতেই পারছো, একটা বস্তুকে উপরে তুলতে হলে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই বিভব শক্তি হিসেবে পাথরে সঞ্চিত হবে। কাজেই কাজের পরিমাণ ডব্লিউ হলে ডব্লিউ ইকুয়াল এফ এইচ, এখানে এস না দিয়ে এইচ দিছে, যেহেতু উপরে তুলতেছি আমরা, উচ্চতা বোঝাচ্ছে এখানে এইচ। এরপর যা বলতেছে তার সারাংশটা এরকম যে ধরো তুমি কোনো একটা বস্তুকে উপরে তুলতেছো, ধরো পাথরকে উপরে তুলতেছো, এম বরের একটা পাথরকে আমরা উপরে তুলতে চাচ্ছি, তাহলে কি হবে? সো একটা বস্তুর সবসময় নিচের দিকে তার ওজন কাজ করে। ওজন একটা বল যাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, ডব্লিউ ইকুয়াল এম জি, বর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তো আমরা যখন এই পাথরটাকে উপরে তুলতে চাইবো তখন ওজন কিন্তু তাকে ঠিক নিচের দিকে টেনে রাখতেছে। সো তো আমরা তখনই তাকে উপরে তুলতে পারবো যখন এই ওজনের সমান একটা বল দিতে পারবো। সো এই সূত্রে একটা পাথরকে উপরে তুলতে হলে তার মধ্যে যে কাজ হয় সেটা তারা দিয়েছিল প্রথমে এফ এইচ। সো এখানে যে বলটা কাজ করতেছে অর্থাৎ নিচের দিকে ওজন বল কাজ করতেছে, তো আমরা যদি এটাকে উপরে তুলতে চাই তাহলে তার সমান একটা বল দিতে হবে।
তাহলে এখানে এফ হচ্ছে এই ডব্লিউর সমান। সো আমরা এফ এর বদলে বসাইতে পারি ডব্লিউ, আর ডব্লিউ সমান হচ্ছে এম জি। সো এদিকে আমরা যে এফ বলে আমরা তুলব সেটা অবশ্যই ডব্লিউর সমান হবে, আর এইচ আছে এখানে। সো এইভাবে ডব্লিউ কল এম জি এইচ বিভব শক্তির সূত্রটা আসতেছে। তো বস্তুটাকে এইচ উচ্চতা তোলার পর যদি আবার নিচে ফেলে দেওয়া হয় তাহলে শক্তির নিত্যতার কারণে তার বিভব শক্তির যা গতিশক্তি সেম হবে, অর্থাৎ যতটুকু বিভব শক্তি ছিল তা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। সেহেতু আমরা বলতে পারি এখানে বিভব শক্তি এম জি এইচ আর গতিশক্তি হচ্ছে আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, এই দুইটা সমান হয়ে যাবে। সো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, উভয় পক্ষ থেকে আমরা এম বাদ দিলাম, এইদিকে থাকলো জি এইচ, আর টুটা এখানে বাঘ আকারে সেদিকে আসলে গুণাকারে চলে হবে। এই টুটা হচ্ছে নিচে বাঘ আকারে, এদিকে আসলে গুণ হয়ে গেল, আছে বি স্কোয়ার। অতএব এখানে আসছে বি স্কোয়ার ইকুয়াল 2gh। সত্যি কথা বলতে কি আমরা পরন্ত বস্তুর সমীকরণ বের করার সময় দেখেছিলাম এরকম একটা সূত্র, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে ইউটা বাদ কারণ এখানে আদি বেগ 0, সো বি স্কোয়ার ইকুয়াল 2gh। শক্তি ধারণা দিয়ে সম্পূর্ণ অন্যভাবে আমরা আবার এই সূত্র ব্যবহার, একই সূত্র বের করেছি। সো ওকে, এরপরে যে অঙ্কটা দিছে 10 কেজি ভরে একটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে এটা কত উপরে উঠবে। এটা আমরা এই যে এরকম বলতেছে, একবার হচ্ছে আমরা বের করেছি পরন্ত বস্তুর সমীকরণ অনুসারে, এখন আবার শক্তি ধারণা দিয়ে এই সূত্রটা তারা আবিষ্কার করতেছে। সো আমরাও এই অঙ্কটা দুইভাবে করব। প্রথমত আমরা পরন্ত বস্তুর সূত্র দিয়ে সহজে করতে পারি। 10 কেজি ভরের একটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে, তাহলে এটা হাইয়েস্ট কত উচ্চতায় উঠবে। সো একটা বস্তুকে যখন আমরা উপরের দিকে ছুড়ে দিই তখন সে উপরের দিকে যেতে 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 এক সময় গিয়ে এটা একটা উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর তার বেগ কিন্তু 0 হয়ে যায় এবং সে আবার নিচের দিকে রিটার্ন করে, তাই তো। সো সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে কোনো বস্তুর বেগ 0 মিটার পার সেকেন্ড। সো এই সর্বোচ্চ উচ্চতাটুকু আমরা বের করতে হবে এবং তার আদিবেগটা বলে দিয়েছে, আদিবেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। এখানে ইউ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড আর বস্তুর ভর দিছে 10 কেজি। সো অপরন্ত বস্তুর সূত্র থেকে আমরা জানি পি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। যখন বস্তু নিচের দিকে পড়ে তখন আমরা এখানে প্লাস দেই আর উপরের দিকে উঠলে মাইনাস দেই। সো এখানে ভিটা হচ্ছে 0, সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে বেগ 0, 0 উপর স্কোয়ার দিলেই 0 হবে। ইউ স্কোয়ার, এখানে ইউ হচ্ছে 100, 2 জির মান আমরা জানি 9.8 আর এইচ তো আমরা বের করব। সো এই অংশটুকু মাইনাস, এটাকে আমরা বাম দিকে নিয়ে আসি, তাহলে 2 × 9.8 হচ্ছে 19.6। এইচ ইকুয়াল এদিকে 100 স্কোয়ার মানে কত, 4টা শূন্য হয়ে যাবে। সো এইচ হবে এই 19.6 আমরা এদিকে নিয়ে আসলাম, গুণাকারে ছিল ভাগ হয়ে গেল। সো আমরা ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। সেখানে আসতেছে 510.2 সামথিং। সো এতটুকু উচ্চতা ওঠার পর তার বেগ 0 হয়ে গেল, এটাই তার সর্বোচ্চ উচ্চতা 510 মিটার। এবার আমরা এই অধ্যায়ের ধারণা অর্থাৎ শক্তির ধারণা নিয়ে আমরা এটা কীভাবে বের করতে পারি। শক্তি ধারণা, যেহেতু এটাকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে একটা বেগে, তাহলে তার মধ্যে কি সঞ্চিত হবে, গতিশক্তি সঞ্চিত হবে গতির কারণে। সো এই গতিশক্তিটা আগে বের করে নাও। স্টেপ 1, আগে বস্তুটার আমরা গতিশক্তি বের করে ফেলব। সো গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, বর 10 কেজি, বেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখান থেকে কী হবে, 5 আর 4টা শূন্য হবে এখানে। সো এত জুল,
সো এই গতিশক্তিটা সে অর্জন করবে। এইচ উচ্চতায় যাওয়ার পর এই পয়েন্টে তার বেগ 0, অর্থাৎ গতিশক্তি 0 হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ গতিশক্তিটা এখানে বিভব শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে তার এখন বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি হচ্ছে ইপি, এই 50,000 জুল। গতিশক্তিটা বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। সো আমরা জানি ইপি ইকুয়াল mgh, এদিকে আছে 50,000। সো এম এর মান আমরা জানি 10 আর জির মান 9.8। সো এখানে আসবে 98। এই 98কে আমরা এদিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। সো ভাগ করলে আসতেছে 510.2। 510.2। দেখো আগে যেরকম মান আসছিল সেম মান এখনও আসতেছে। সো দুই কনসেপ্ট ইউজ করা হয়েছে। একটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র সরাসরি, আর একটা হচ্ছে আমরা গতিশক্তি এবং বিভব শক্তির সম্পর্ক থেকে এটা বের করে ফেললাম। তো এখানে এই অঙ্কগুলোর করার অর্থ হচ্ছে কনসেপ্টটা বুঝে ফেলা, যে একটা বস্তুকে যখন আমরা উপর দিকে তুলি তখন তার মধ্যে বিভব শক্তি জমা হয়। কোনো একটা বেগে যদি আমরা ছেড়ে দিই তাহলে তার মধ্যে বিভব শক্তি সৃষ্টি হবে, গতিশক্তি সৃষ্টি হবে। এই গতিশক্তির কারণে সে উপর দিকে উঠলো, তারপর সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর তার বেগ হয় 0, অর্থাৎ এই পয়েন্টে সে তার সম্পূর্ণ গতিশক্তি পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে যায়।